এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ও মুজাহিদ ভাই, যুদ্ধের ময়দানের অবস্থাটা কি বলো? কোন সাহাবী বলতেছে, যুদ্ধের ময়দানের অবস্থাটা শুরুর দিকে ভালোই ছিল, এখন অবস্থা ভালো নয়, খারাপ, চলে যায় পানি খেয়ে। আরেকজন সাহাবী যখন আসে পানি পান করতে, পানি ঢেলে দেয়, খেয়ে চলে যায়। যাওয়ার সময় জিজ্ঞেস করে, ও ভাই, যুদ্ধের ময়দানের অবস্থাটা কি? চিৎকার মেরে কাঁদতে কাঁদতে বলে, ও রাসূলের নারী সাহাবী শোনো, ও মুজাহিদা বোন শুনে রাখো, যুদ্ধের ময়দানে আমরা লড়াই করতেছি, আমাদের এই জীবন আর রাখবো না, শহীদ হয়ে যাব, কারণ আমরা জানতে পেরেছি এই উহুদের ময়দানে বিশ্ব নবীকে শহীদ করা হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা যখন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনি যেন একেবারে থমকে গেলেন, মনে হলো আসমান যেন তার উপরে ভেঙে পড়েছে। এবার নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না, তিনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যেহেতু নবীজি নাই, কার অর্ডার আর ফলো করব, কার অর্ডার ফলো করব, কার অনুমতি আর নেব? নবীজি যেহেতু বেঁচে নাই, শহীদ হয়ে গেছেন, আমি আর এই জীবন রেখে কি করব? আমিও শহীদ হতে চাই, আমিও এই যুদ্ধের ময়দানে লড়াই করব, কি হবে এই পানি পান করানোর দায়িত্ব পালন করে, এটা আর আমার দরকার নেই। নবীজি নাই, আমিও থাকতে চাই না, এই মনে করে তিনি মুহূর্তের মধ্যে গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন। এরপরে পানির মশকটা, পানির জগটাও তিনি ছুঁড়ে ফেলে দিলেন। তরবারি হাতে নিলেন, দ্রুতগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে চড়লেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে চালায়া দিলেন। কাফেরদের মধ্যে তিনি তরবারি চালাচ্ছেন আর সামনে অগ্রসর হচ্ছেন। কাফের বেঈমানেরা, কুরাইশরা তার তরবারির সামনে পড়ে কেউ আর টিকতে পারে না, সবাই নিহত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হঠাৎ করে কুরাইশদের ভিতর থেকে কিছু যোদ্ধা, কিছু সৈন্য, যারা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পেরেছে, তারা এবার চিৎকার করে বলতেছে, ও কুরাইশ যোদ্ধারা শোনো, সাবধান হয়ে যাও, কারণ দেখো ক্ষিপ্র গতিতে ঘোড়া চালায়া যে আসতেছে, এ সাধারণ কোন নারী নয়, এটা হলো সেই আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাবকে দেখতে পাচ্ছি, যার সঙ্গে যুদ্ধ করে কেউ পেরে ওঠে নাই, যার সঙ্গে লড়াই করে কেউ জিততে পারে নাই, আর যদি জীবন মরণের লড়াই হয়েছে, তার সঙ্গে লড়াই করে জীবন নিয়ে কেউ ফিরে আসতে পারে নাই, এ তো সেই নুসাইবা। এর নারী হলে কি হবে, সাংঘাতিক, এমন ভাবে তরবারি চালায়, এমন ভাবে বিদ্যুৎ গতির মতো তরবারি চালায়, দেখার আগেই মাথা নাই হয়ে যায়, হাত নাই হয়ে যায়। অতএব তার সামনে কেউ পড়ো না, জীবন নিয়ে যদি বাঁচতে চাও পালিয়ে যাও। এরকম ঘোষণা যখন কুরাইশ সৈন্যদের মধ্য থেকে করা হলো, যারা দুর্বল যোদ্ধা, এক মুহূর্ত তারা দেরি করলো না, জীবন বাঁচানোর জন্য প্রাণ ভয়ে তারা পালিয়ে যাওয়া শুরু করলো। শুধুমাত্র কুরাইশদের মধ্যে যারা কিনা, যারা একটু সাহসী যোদ্ধা, বীর যোদ্ধা, তারাই কেবল তার সাথে লড়াই শুরু করলো। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে অনেকগুলো কাফের সৈন্য লড়াই করতেছে, কেউ পেরে ওঠে না, তার সমস্ত রণকৌশল দিয়ে চেষ্টা করে যাচ্ছেন, আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এমতো অবস্থায় এইদিকে মুসলমানদের মধ্যে, মুজাহিদদের মধ্যে 50 জন, 60 জন, 65 জন এরকম শহীদ হতেছে, মন্দ নাই। নবীজি অনেকক্ষণ বেহুশ হয়েছিলেন, হঠাৎ করে অনেকক্ষণ পর তার যখন হুঁশ ফিরে এলো, এবার উপর হয়ে শোয়া ছিলেন, বেহুশ অবস্থায় হুঁশ ফিরে আসা মাত্রই আস্তে করে ওঠার চেষ্টা করতেছেন, কিন্তু পারেন না, কারণ মাথায় আঘাত পেয়েছেন, দাঁত ভেঙে গেছে, সমস্ত শরীর ক্ষতবিক্ষত, রক্তাক্ত, আবার রক্তগুলো গড়িয়ে পড়ে এগুলো জমাট বেঁধে গেছে, চোখ দুটো এমন ভাবে আটকে গেছে এই রক্তের কারণে, চোখটাও খুলতে পারতেছেন না। নবীজি অনেক চেষ্টা করলেন, উপায় পেলেন না, ওঠার চেষ্টা করলেন, পারলেন না। অনেকক্ষণ চেষ্টা করে মাথাটা উঁচু করলেন, কিন্তু চোখ আর খোলা যায় না, কারণ রক্ত জমাট বেঁধে চোখটা আটকে গেছে। আমার ভাইরা, যখন শরীরের রক্ত, গরম রক্ত যখন বের হয়ে যায়, এই বাহিরের আলো বাতাস পাওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা শক্ত হয়ে যায়, জমাট বেঁধে যায়। কথা বলেন ঠিক? এটা মানুষ হোক আর প্রাণী হোক, যেমন কোরবানির গরু যারা জবাই করেছেন, দেখবেন রক্ত প্রবাহিত হচ্ছে, অল্প কিছুক্ষণ পরে এগুলো কিন্তু জমাট বেঁধে যায়, ঠিক কিনা বলেন? এই রক্ত মানুষ অথবা প্রাণী
শরীর থেকে বের হলে এই অবস্থা তৈরি হয়ে যায়। বিশ্ব নবী সুন্দর চেহারার মানুষ, শ্রেষ্ঠ মানুষের রক্ত জমাট বেঁধে চোখটা আটকে আছে, খুলতে পারতেছেন না। অনেকক্ষণ যখন চেষ্টা করলেন, চোখটা খুলতে সক্ষম হলেন। ওই শোয়া অবস্থায় চোখ খুলে সামনের দিকে যখন তাকিয়েছেন, প্রথম যাকে দেখলেন তিনি হলেন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তিনি দেখতেছেন প্রথম যাকে দেখলেন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কাফের বেঈমানদের সঙ্গে এমন ভাবে তরবারি চালাচ্ছেন, লড়াই চালিয়ে যাচ্ছে। নবীজি দেখে কিছুক্ষণের জন্য তিনি আশ্চর্য হলেন, আবার প্রশ্ন করলেন মনে মনে নিজে নিজেই, আহারে এই নারীকে তো আমি পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম সেই তাবুর কাছে, সে কিভাবে যুদ্ধের ময়দানে এলো, যুদ্ধ করতেছে কারণটা কি? জবাবটা তিনি নিজেই পেয়ে গেলেন। তিনি ভাবলেন অবশ্যই আমি যে এতক্ষণ বেহুশ হয়েছিলাম, নিশ্চয়ই আমার নিহত হওয়ার মিথ্যে গুজব মনে হয় রটানো হয়েছে, যার কারণে এই নারী সাহাবী নুসাইবা যখন সে শুনতে পেরেছে আমি আর বেঁচে নাই, আমি নিহত হয়ে গেছি, এই খবর অবশ্যই তার কানে চলে গেছে। এই কারণে সে সহ্য করতে পারে নাই। নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে, ইসলামের জন্যে, দ্বীনের জন্যে, দ্বীন কায়েমকে বুলন্দ রাখার জন্য ইসলামের পক্ষে তরবারি ধারণ করে ওই যুদ্ধের ময়দানে সে লড়াই চালিয়ে যাচ্ছে। আহারে এই নুসাইবার যুদ্ধ করা কতই না সুন্দর, কি সুন্দর সে যুদ্ধ করতে পারে। আমার বন্ধুগণ, নবীজি এরকম ভাবতেছেন আর দেখতেছেন, হঠাৎ করে নবীজি খেয়াল করলেন কোথা থেকে যেন আরেকটা কুরাইশদের গ্রুপ এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলাকে ঘিরে ধরলো। এবার চতুর্দিক থেকে যখন আঘাত করতেছে, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা একা সবগুলো আঘাত তো ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এজন্য মাঝে মাঝে আক্রান্ত হয়ে যাচ্ছেন, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছেন, যতটুকু সম্ভব আঘাতগুলো ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু মাঝে মধ্যে তিনি আক্রান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু যুদ্ধের ময়দান থেকে তিনি পালিয়ে যাচ্ছেন না। তিনি ভাবতেছেন আঘাত সহ্য করতে করতে যতক্ষণ দেহে প্রাণ আছে লড়াই করে যাব ইসলামের জন্য। প্রয়োজনে রাসূল বিনা এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, শহীদ হয়ে যাব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব না। আল্লাহু আকবার। বলেন তো মহিলা সাহাবী, এই নারী সাহাবী নারী হয়েও নবীর প্রতি ভালোবাসা মহব্বত, ইসলামের প্রতি ভালোবাসা মহব্বত কম না বেশি? আমার বন্ধুগণ, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলার মতো অবস্থা দেখে নবীজি দেখলেন তার কঠিন পরিস্থিতি, আক্রান্ত হয়ে যাচ্ছে। ওই মুমূর্ষু অবস্থায় দুই হাত শোয়া অবস্থায় আল্লাহর দরবারে দুই হাত তুলে বললেন, রব্বুল আলামিন, এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছি, আমার এই নারী সাহাবী নুসাইবা বিনতে কাব ইসলামের জন্য তরবারি ধারণ করেছে, অনেক কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ইসলামের জন্য যে অবদান রেখেছে, কাফের বেঈমানেরা তাকে আঘাত করতেছে, আক্রান্ত করতেছে, ক্ষত বিক্ষত করতেছে। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, তোমার কাছে আমি নবী হয়ে দোয়া করলাম, রব্বুল আলামিন, আমার এই নারী সাহাবীকে যেন এই উহুদের যুদ্ধে যেন তুমি তারে শহীদ করো না, সুবহানাল্লাহ, তুমি তারে বাঁচায় রেখো, গাজী বানায়া দিও। বলেন তো নবীজির দোয়া মিস না কবুল? সবাই বলেন মিস না কবুল? নবীজি দোয়া করলেন কাফেররা যেন তাকে শহীদ করতে না পারে। আমার বন্ধুগণ, একটা পর্যায়ে যুদ্ধ যখন শেষ হয়ে যায়, নবীজি বললেন শহীদদের লাশগুলো এক জায়গায় করো, জানাজাটা পড়ায়া দেই। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি। আমার বন্ধুগণ, আর শহীদদের লাশ এক জায়গায় করা হলো। 70 জন সাহাবীর লাশ কতজন? নবীজি জানাজা পড়ায়া দিলেন। এবার আমার নবীজি বললেন, দেখো তো নুসাইবার খবর কি আমার কাছে এনে দাও, একটু খবর এনে দাও। সাহাবীরা খুঁজতেছেন, খুঁজে খুঁজে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পেলেন, হ্যাঁ ওই তো পড়ে আছে। কাছে গেলেন, যেহেতু নারী হওয়ার কারণে তাকে স্পর্শ করা যাবে না, কিন্তু তার নাকের কাছে একজন সাহাবী দুইটা আঙ্গুল ধরলেন, বোঝার চেষ্টা করলেন যে বেঁচে আছে না মরে গেছে না শহীদ হয়ে গেছে। দেখতে পেলেন তার শ্বাস প্রশ্বাস চলছে। নবীজির কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা এখনো জীবিত আছে, আমরা দেখেছি শ্বাস প্রশ্বাস এখনো চলে। নবীজি আর দেরি করেন নাই, আম্মা জান আয়েশাকে ডাকলেন, আয়েশা রে
তাড়াতাড়ি নারী সাহাবীদেরকে বাইরে পাঠায়া দাও, নুসাইবাকে আনতে হবে, সে এখনো জীবিত। আম্মা জান আয়েশা নারীদের পাঠায়া দিলেন। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁবুর মধ্যে নিয়ে আসা হলো, সেবা শুশ্রূষা শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তার সেবা করতেছি, তার শরীরে ক্ষত হয়েছে, রক্তাক্ত শরীর, গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু রক্ত বন্ধ হয় না। একটা নয়, দুইটা নয়, 13টা আঘাতের চিহ্ন তার শরীরে খুঁজে পাওয়া গেছে। এই 13টা আঘাতের মধ্যে 11টা আঘাত আমরা রক্ত বন্ধ করতে সক্ষম হয়েছি, বাকি 2টা মারাত্মক গভীর ক্ষত হওয়ার কারণে রক্ত বন্ধ হচ্ছে না। আমার নবীজি বললেন, চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম ফয়সালা চলে আসবে। এবার যখন দেখা গেল কিছুক্ষণ পার হয়ে গেল সময়, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুকরিয়া আদায় করুন, নুসাইবার সমস্ত ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা নারীরা ধারণা করেছিলাম এই রক্ত পড়তে পড়তে, রক্ত শূন্যতার কারণে সে মারা যাবে, শহীদ হয়ে যাবে, কিন্তু তার আর সম্ভাবনা নয়, আল্লাহর দয়ায় সে জীবিত আছে। এবার তার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরেই যখন নুসাইবা শুনতে পারলো, জানতে পারলো নবীজি এখনো শহীদ হন নাই, মারা যান নাই, তিনি এখনো বেঁচে আছেন, এই কথা শোনা মাত্রই তিনি অর্ধেকটা সুস্থ এমনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবীজি ডাক দিয়ে বললেন, নুসাইবা রে, তুমি যে অবদান রেখেছো ইসলামের জন্য নারী হয়ে, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত তোমাকে আমি নারীদের জন্য মডেল বানায়া দিলাম, আদর্শ বানায়া দিলাম, আর উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হচ্ছে উহুদ যুদ্ধের ঘটনা। নারী এবং পুরুষ সবাইকে আল্লাহর এই জিহাদে অংশগ্রহণ করা দরকার আছে না নাই?